কারণ বলুন নদিয়া নদিয়া গোধূমে নিত্যানন্দ মহাজন বাকি আছে না মহৎ জীবের কারণ। আরো জোরে হাতে তালি, আরো জোরে বলুন, প্রেম সে বলুন। তো আপনারা সবাই জানেন শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম আপনারা গেছিলেন, ওখানে 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হলো গোদ্রুম দ্বীপ। সেই গোদ্রুম দ্বীপে ভগবান নিত্যানন্দ মহাপ্রভু একটা হাট খুলেছে। কিসের হাট? নামের হাট। নামের হাট পেতে গোদ্রুমে নদিয়া হরিনাম, ওই জন্য বলছে নদিয়া গোদ্রুমে বলো। এবার বলছে এই হরিনামটা কারা নিতে পারবে সেটার বলছে কেন, ঠিক আছে? শব্দ মান জন হে শব্দ মান জন, বলো। এই হরিনাম নিতে গেলে একটা পাত্র লাগবে, সেই পাত্রটা হলো শ্রদ্ধা, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। শব্দ মান জন হে শব্দ মান জন, বলো। তাই জন্য আমাদের সবাইকে শ্রদ্ধাবান হতে হবে। ভক্তির স্তর আছে, অনেক স্তর আছে। প্রথমে কি আছে? শ্রদ্ধাবান লবতে জ্ঞান, আধৌ শ্রদ্ধা। প্রথমটা হলো শ্রদ্ধা, এটাই হলো সবচেয়ে প্রধান মুখ্য নাম্বার 1। শ্রদ্ধার পরে তারপরে অন্য কিছু আসবে, ভক্তি, নিষ্ঠা, রুচি, প্রেম। আগে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এই জন্য বলছে শ্রদ্ধাবান জানা হে শ্রদ্ধাবান জানা, আর নিতাই পাতি আছে না মহৎ জীবের কারণ। নিতাই পাতি আছে না মহৎ জীবের কারণ। এই নাম ঘটনাটা কে পেতেছে আপনাদের জানা আছে? বলুন সবাই, একটু আমার সঙ্গে সঙ্গে কথা উত্তর দেবেন, ঠিক আছে? নাহলে মজা আসে, আনন্দ হবে না। কে পেতেছে এই ইয়েটা? কে? এভাবে চুপ থাকলে হবে না তো। নিত্যানন্দ মহাপ্রভু পেতেছে। নদিয়া গোধূমে নিত্যানন্দ মহাজন এরপরে কি বলছে দেখুন, প্রভুর আকায় ভাই মাগিয়ে ভিক্ষা। ভালো, আরো জোরে হাতে তালি। প্রভুর আকায় ভাই মাগিয়ে ভিক্ষা, একটু আগে আমি বললাম না মহাপ্রভুর আদেশ পালন করতে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, আরো যত সব আচার্যরা ছিল, তারা গৃহে গৃহে দুয়ারে দুয়ারে গিয়ে কি বলছে? একটা ভিক্ষা চাইছে। কি ভিক্ষা? প্রভুর আগায় ভাই মাগিয়ে ভিক্ষা। হাতে তালি। প্রভুর আগায় ভাই মাগিয়ে ভিক্ষা। আরে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এটাই একমাত্র ভিক্ষা চাইছে। কি? মুখে কৃষ্ণ নাম বলো, আর কৃষ্ণের ভজন করো, আর কৃষ্ণের নাম প্রচার করো, অন্যদের জানাও। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আহা নদিয়া নদিয়া
বলছে, এটা হলো প্রথম প্রথম স্তর গেল। এরপরে আস্তে আস্তে আরো লেভেল বাড়বে। কি বলছে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমরা জানি হরিনামের 10টা মুখ্য অপরাধ আছে। তার মধ্যে একটা প্রধান অপরাধ হলো হরিনামের বলে পাপ করা বা অপরাধযুক্ত নাম করা। নামের বিভিন্ন স্তর আছে, নামাভাস, নাম অপরাধ, শুদ্ধ নাম। ঠিক আছে? এবার আমরা অপরাধযুক্ত নাম করি অনেকে, মানে হরিনামও করছি আবার সাইডে অন্য কিছুও করছি, টিভি দেখছি, মোবাইল দেখছি, খেলা দেখছি, হ্যাঁ, মন দিয়ে করছি না। এটা কি হয়? নামের অপরাধ হয়। এখানে ওই জন্য বলছে, আরে অপরাধ শূন্য হয়ে নম কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে নম কৃষ্ণ নাম, আরে অপরাধ শূন্য হয়ে নম কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে নম কৃষ্ণ নাম। আমরা যখন অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করব, তখন আমাদের কৃষ্ণের সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা উপলব্ধি করতে পারবো, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তা না হলে জানতে পারবো না। তাই জন্য বলছে, অপরাধ শূন্য হয়ে নম কৃষ্ণ নাম। এবার কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, বলুন হাতে তালি। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভগবান। এই লাইনটার অনেক গূঢ় অর্থ আছে। আমাদের এই জগতে যত সব সম্পর্ক আছে, মা বাবা, ভাই বোন, স্ত্রী স্বামী, ভাই, হ্যাঁ, ছেলে পুলে, মেয়ে, সব হলো অস্থায়ী সম্পর্ক। এগুলো কয়েকদিনের মাত্র। আমরা যতদিন এই জগতে আছি, এই শরীরে আছি, ততদিন এই সম্পর্ক, তারপরে আর কেউ কিচ্ছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস আমাদের স্থায়ী থাকবে, সেটা কি? কৃষ্ণের সঙ্গে সম্পর্ক। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানকে মা বাবা, ভাই বোন, বন্ধু, সখা সব কিছু বানাতে হবে। হ্যাঁ, এরকম অনেক অনেক ভক্তরা আছে, ভগবানকে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে তারা ভজন করেছেন। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভগবান, বলো এরপরে শুনুন কি বলছে, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। আমাদের কিচ্ছু ছাড়তে বলা হয়নি যে বিয়ে করতে পারবে না, সংসার সন্তান উৎপত্তি করতে পারবে না, চাকরি করা যাবে না, টাকা পয়সা ইনকাম করা যাবে না, কিচ্ছু বলছে না। কি বলছে? সংসার করো। কৃষ্ণ কিন্তু কি বলছে? কৃষ্ণকে পরিবারের মধ্যস্থ হিসেবে রাখুন, আর এইভাবে করুন সব কিছু ভগবানের জন্য। ভগবানের জন্য রান্না বান্না, পরিষ্কার ঘর বাড়ি, ছেলেপুলেকে মানুষ করা, সব কিছু ভগবানের জন্য। আর খালি একটা জিনিস ছাড়তে হবে, যেটা হলো অনাচার। 4টে, আমরা যখন দীক্ষা নিই, 4টে নিয়ম আমাদেরকে গুরু নিষেধ করে। কি কি জানেন আপনারা? অবৈধ সঙ্গ করা যাবে না, নিজের স্বামী বা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো অবৈধ সঙ্গ করা যাবে না, এটাকে বলে অনাচার। তারপরে জুয়া খেলা যাবে না, মানে টাকা পয়সা একদিকে বৃদ্ধি করার জন্য, অনেক কামাই করার জন্য জুয়া খেলায় লাগালাম, এসব করা যাবে না। আর মাছ, মাংস, আহার, ডিম এগুলো খাওয়া যাবে না। এগুলো কি? অনাচার। কারণ এগুলো হলো অন্য জীব, এদেরও প্রাণ আছে। এদের কষ্ট দিলে আমাদেরও কষ্ট ভোগ করতে হবে পরের জন্য। যেমন কর্ম তেমন ফল। আরেকটা, নেশা, ভাঙ, এসব বিড়ি, সিগারেট, গাঁজা এসব খাওয়া যাবে না। এই 4টে জিনিস নিয়ম আমাদের মানতেই হবে, নিষিদ্ধ। এই জন্য বলছে, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। হাতে তালি। আরে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার।
লাস্ট আরেকটা লাইনে কি বলছে, ও জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কতটা সরল দেখুন, আমাদের আচার্য বৃন্দরা আমাদের জন্য কতটা সুযোগ, কতটা সহজ করে দিয়ে গেছে। কতটা পুরাণ আছে আমাদের মধ্যে কে জানে? 18টা পুরাণ আছে, 108টা উপনিষদ আছে, কতগুলো সূত্র আছে, হ্যাঁ, ভগবত গীতা, মহাভারত, রামায়ণ, কত গ্রন্থ আছে, কত শাস্ত্র আছে। আর আমাদের এই কলিযুগে আমাদের এই পরিস্থিতিতে আমাদের সময় কোথায় এতগুলো করার, জ্ঞান অর্জন করার? আমাদের সেজন্য কি করেছে আচার্যবৃন্দরা? তাদের সমস্ত সময় না খেয়ে না দেয়ে না ঘুমিয়ে আমাদের জন্য সমস্ত শাস্ত্রের নিচোড় সার রেখে দিয়ে গেছে এই ভজনের মাধ্যমে। কিচ্ছু করতে হবে না, জীবে দয়া কৃষ্ণ নাম, এই দুটোই হলো সর্বধর্মের সার। তাহলে আর কি লাগবে বলুন? আর কিচ্ছু করতে হবে না। আমাদের কোনো জীবের প্রতি অহিংসা, কাউকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, হ্যাঁ, সবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমাদের পূর্বে অনেক আচার্য আছে, জীব দেখলেই প্রণাম করবে, যে কোনো জীব হোক, সাপ, ব্যাং, সাপ, বাঘ। আর যখন আমাদের অন্য জীবের প্রতি প্রেম হবে, তারাও আমাদের সঙ্গে প্রেম করবে, কেউ কাউকে মারবে না, খাবে না। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার।